কুয়াশা ঘেরা শীতের এই সময় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মাথাভাঙার এই ঘটনায় মৃত্যু 2। এসআইআর প্রক্রিয়ায় ফের গরমিলের অভিযোগ উঠল মাথাভাঙায়। পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত এলাকায় জীবিত 2 ভোটারকে মৃত বলে দেখানোর অভিযোগ। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। জনবিজ্ঞান আন্দোলনকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে বিজ্ঞান মনস্ক কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন হয় কোচবিহারে। কোচবিহার বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হয় এই কর্মসূচি। স্বাস্থ্যই সম্পদ, এ কথা মনে রেখে দিনহাটার বুড়ির হাটে তৈরি হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবারের কাজের সূচনা হয়। আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে ফের শিকরণ ক্লাসরুমে দেওয়া হবে শেষ মুহূর্তের প্রস্তুতির দিশা। শনিবার থেকে শুরু হচ্ছে এই কর্মসূচি। এদিন বাংলা বিষয়ের বিশিষ্ট শিক্ষক দেবেন পরামর্শ। দুপুর 2টায় এই বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রাণবন্ত উচ্ছ্বাস নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ডিপসের। দাবি না মিটলে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্তে অনড় আশা কর্মীরা। 23শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাদের কর্মবিরতি আন্দোলন। রজত জয়ন্তী বর্ষ সমাপ্তি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রূপকথার 3 দিনের নাট্যোৎসব কোচবিহার রবীন্দ্র ভবন মঞ্চে। নেশামুক্ত জীবনের অঙ্গীকার নিয়ে ক্রীড়ার আসর বসে কোচবিহার রামভোলা উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। ভোটের হাওয়ায় নাচন লাগতেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজনৈতিক দলগুলি। বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয় চার্জশিট। শুক্রবার হয় সাংবাদিক সম্মেলন। সরকারি প্রকল্পে হুকিং করার অভিযোগ উঠল মাথাভাঙায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।